আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বেলা আজকে অনেক হয়ে গেছে, ভাবছি ব্লগটা এখন থেকে শুরু করি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। চলো রান্না থেকে শুরু করি। বাজার কী কী নিয়ে এসেছি সেটা আগে তোমাদের। লাউয়ের ডোগা, কালকে লাউ করেছিলাম, অর্ধেকটা আছে, ওটা কালকে করব। আর যে লাউয়ের ডোগার তরকারি করবার জন্য সবজি কাটছি। আর চলো এদিকে মাছ ভাজবো। আস্তে আস্তে চলে আসলাম। আর দেখো শীতিটা আমি আজকে এদিকে করেছি, এদিকে চুলগুলো না উঠে গেছে। এটা বলার ছিল যে আমার আশেপাশের যে মানুষগুলো আছেন তারা ভাবছে যে তারা কোনো সেলিব্রিটি, তাদেরকে আমি সবসময় মনে করছি এবং আমার রিয়াকশানগুলো হয়তো বাইরে প্রকাশ হচ্ছে অন্য কোনো মাধ্যমে। কিছুই না, আমি সত্যটা তুলে ধরছি। আর তারা যদি মনে করে থাকে যে তাদেরকে নিয়ে ভাবছি, আমার অত সময় নেই, ঠিক আছে? তো যেটা বলার ছিল, বাবার শরীরটা ভালো নেই, খুবই খারাপ। বাবার যেহেতু হার্ট ব্লক আছে, আর 2-3 দিন ধরে সমানে চেস্ট পেন হয়ে যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে। বুঝতে পারছি না কি করবো। বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যেতে পারছে না। তো বাবাকে বলেছি যে খুব বেশি অসুবিধা হলে তুমি আমার এখানে থাকো, আর নইলে আমরা রাতে গিয়ে ওখানে থাকবো। তাছাড়া কিছু করার নেই, কারণ বাবা যেহেতু এখন একাই থাকছে ওই বাড়িতে। আর আমি আর সৈকত তো বাবাকে একা রাখতে পারবো না, না একা ফেলেও দিতে পারবো না। তো ওই নিয়ে একটু টেনশনে আছি, দেখি কী করা যায়। ইচ্ছা আছে বাইরে নিয়ে যাওয়ার। তো বাইরে যতদিন পর্যন্ত সম্ভব না হচ্ছে, আপাতত রায়গঞ্জে ডাক্তার দেখাবো। দেখাতেই মানে আমি বলেছি বাবা নামটা লিখিয়ে দিই, চলো দেখাই, কিন্তু রাজি হচ্ছে না। তো একা থাকছে। কালকে তো বাইরে থেকে নিজেরা বন্ধ করে এসেছিলাম যে কোনো রকম যদি অসুবিধা হয় দৌড়ে যেতে গিয়ে নিজেরা খুলে ঢুকতে পারি, কারণ শরীরটা বাবা কালকে ভীষণ খারাপ ছিল। আসলে অত্যাধিক টেনশন করছে যে কোনো ছোটো ছোটো বিষয়, আর মানসিক অশান্তিতে ভুগছে, যার জন্য নিজেকে আস্তে আস্তে মানে অসুস্থর দিকে নিয়ে চলে যাচ্ছে। কে বোঝাবে বলো? তো চলো, এগুলো কথা তোমার হতেই থাকবে, আর সারাদিন সঙ্গে থাকো। কী করছি না করছি। ভাত গুছিয়ে নিয়েছি, আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করেছি, সামান্য একটু ভাত তো খাচ্ছেই না, আলু করলা ভাজা আর ডোগা চচ্চড়ি। চলো, 1টা বেজে গেছে, বাবাকে দিয়ে আসি। ও বাবা স্কুল থেকে চলে এসছে, আর এসে নিয়ে কিসের মধ্যে বসে আছো বাবা? এটা হ্যাঁ, ঠান্ডা লেগেছে আবার, তাই না? এই যে ভাত মোটামুটি শেষের দিকে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু পরেও ঘুমো দিবে না পাপা? ঠিক বলেছি? হুম। ওদের সাথে সেই দুপুরবেলা দেখা হয়েছিল, তারপর বিকেলবেলা তো পাপা খুব বিরক্ত করছে, ঘুমায়নি আজকে। আর এখন যে বকা দিয়েছি, মারও দিয়েছি আজকে। রাস্তা দিয়ে দৌড় মেরে বেরোয় গেছে, সামনে দিয়ে একটা বাইক যাচ্ছে, কথাই শোনে না একদম। রাতে রান্না করছি, আলুর তরকারি বানাচ্ছি। বাবা বলে ভাত খাবে না, মুড়ি খাবে। তো ভাবলাম যে তাহলে আলুর তরকারিটা বানাই, ওটা দিয়ে আমরা মুড়ি খেলে খাবো, মানে ভাত করে নেবো। ভাত তো আমাকে করতেই হবে পাপার জন্য।
আর বাবাকে একটু দিয়ে আসবো। তো চলো আলুর তরকারিটা দেখাই তোমাদের। মানে এখনো হয়নি, কেবল জল দিলাম, হচ্ছে। রাত্রি বাজে 11টা, আমি বাইরে বসে আছি, ভীষণ গরম লাগছে আর বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে আজকে। তো সেই জন্য বাইরে এখন বসে আছি। বাপ বেটা ঘরে আছে, ওদেরকে আসতে বললাম, আসবে হয়তো। খাওয়া দাওয়া মিটলো আমার। আর আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, সারাদিন কী করছি না করছি সেটাই। তো চলো দেখা হবে নতুন একটি ব্লগের সাথে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।